গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন, তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন। এইটা রয়েছে জয়দেব পদ্মাবতীর মূর্তি। মূর্তিটা কিন্তু বেশ বড় রয়েছে। এটা রয়েছে জয়দেব, এটা রয়েছে পদ্মাবতী, আর এই রয়েছে শ্রীকৃষ্ণ। এখানে কিন্তু একটা ভাই কালী ঠাকুরের মূর্তি বানাচ্ছে। রঙের কাজ কখন দেখতে পাবো? হ্যাঁ, পিঠের দিনে, মানে মকর সংক্রান্তির দিনে। ভাই বয়সটা বলে দে তো আর একটু। 9 বছর বয়সে কিন্তু ভাই এখানে কিন্তু একটা কালী ঠাকুরের মূর্তি। শুধু কালীটাই বানাচ্ছিস না আরও কিছু বানাচ্ছিস? আর এই সাইডে দেখতে পাচ্ছি আরও কিছু কিছু ঠাকুর বানাচ্ছে। এই ছোট্ট মতন একটা ভাই 9 বছর বয়সে কিন্তু মায়ের মূর্তি বানাচ্ছে। তার সাথে সাথে এই সাইডে জয়দেব পদ্মাবতীর মূর্তি বানাচ্ছে। এবছর কটা ঠাকুর বানিয়েছো তুমি? দুটো বানিয়েছো। আর এবছর কি ব্রিজে ঠাকুর দেখতে পাবো না দেখতে পাবো না? ব্রিজে ঠাকুর দেবে না। তো কাকিমা কি কি ঠাকুর বানিয়েছেন এবছর? কালী, জয়দেব পদ্মাবতী আর শিব। আর এই রয়েছে জয়দেব পদ্মাবতীর মেন মন্দির। ওয়েলকাম টু জয়দেব কেন্দনী মেলা। যারা এই বছর অর্থাৎ 2026 সালে মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের জন্য আসতে চলেছে এই জয়দেব কেন্দনী মেলা, তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে আসবে এই জয়দেব কেন্দনী মেলা, থাকার ব্যবস্থা কোথায় রয়েছে, তার সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী রয়েছে, এবং এই মেলা কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, তার সাথে সাথে মেলার প্রিপারেশন কত দূর এগিয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আসতে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো জয়দেব কেন্দ্রীয় মেলা 2026। তো আমি রয়েছি এখন অজয় নদীর ব্রিজে। আর ব্রিজটা এর আগের বারে দেখিয়েছিলাম, ব্রিজটা পুরোপুরি ভেঙে গেছিলো আর ব্রিজটার কাজ কিন্তু চলছিল। আর তার কাজ দেখে নাও, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, প্রায় 50% ওপর কিন্তু কাজ এগিয়ে গেছে। আর এই সাইডে এখনও কিন্তু কাজ চলছে। আর এটা এর আগের বারে যেমন কি একটা দাদা বলেছিল মানুষ পারাপারের মতন হতে পারে। এই দেখতে পাচ্ছি যে কিছু কিছু দাদারা কিন্তু এই ব্রিজ বানানোর কাজ করছে। আর ফাইনালি এবছরও কিন্তু আমরা ব্রিজে ঠাকুর দেখতে পেতে পারি, কারণ এই ব্রিজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মকর সংক্রান্তি অবধি। আর এই সাইডে কিন্তু কিছু কিছু দাদা কাজ করছে, আর এইদিকেও কিন্তু কাজ চলছে। তো রাস্তার কাজ কিন্তু জোর কদমে চলছে। তাছাড়া এই সাইডে রয়েছে মেলাটা। আর এই ব্রিজ কিন্তু দুটো ডিস্ট্রিক্টকে এক করে, ওই দিকটা পড়ে পশ্চিম বর্ধমান আর এই দিকটা পড়ে বীরভূম ডিস্ট্রিক্ট। তো চলো তোমাদেরকে বীরভূম ডিস্ট্রিক্টে যে মেলাটা পড়ে মেলাটা ঘুরে দেখাবো, আর এই বছর কেমন ঠাকুরের পরিমাণ রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও আমরা কালী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর রয়েছে কালী ঠাকুরের মূর্তিটা। তার সাথে সাথে সাইডে রয়েছে ছোট ছোট কিছু শিবলিঙ্গ, সাইডে আরও কিছু কালী ঠাকুরের মূর্তি গড়া হচ্ছে। দাদা শুধু কালী ঠাকুরের মূর্তিটাই বানাচ্ছ না আরও মূর্তি বানাইছো? আরো কালী, শিব, দুর্গা, জয়দেব পদ্মাবতী। কালী, শিব, দুর্গা, জয়দেব পদ্মাবতী, আর কি কি হয়েছে? গঙ্গা, মা গঙ্গা ওই সাইডে করেছে। আর তুমি শুধু কালী, দুর্গা আর জয়দেব পদ্মাবতী বানিয়েছো। তো এই সাইডে দেখতে পাচ্ছি একটা কালী ঠাকুর মূর্তি হচ্ছে। তো দাদা এই কালী ঠাকুর মূর্তিটা কমপ্লিট কখন দেখতে পাবো? মকরের আগে কমপ্লিট দেখতে পাবো না? একদম মকরের আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা। আর এটা কি কালী হচ্ছে? এটা রাক্ষসী কালী হচ্ছে, দেখে নাও রাক্ষসী কালী বানাচ্ছে। আর তাছাড়া এই সাইডে জয়দেব, আর এই সাইডে রয়েছে পদ্মাবতী। আর তার সাথে সাথে এই সাইডে দেখতে পাচ্ছি আরও একটা মা কালীর মূর্তি টাইপের করা হয়েছে, মা কালীর মূর্তি রয়েছে, খুবই সুন্দর রয়েছে দেখে নাও মূর্তিগুলো। আর তাছাড়া ওইদিকে আরও কিছু কিছু মূর্তি রয়েছে। আর প্রত্যেক বছরের মতন লবা কালী দেখতে পাচ্ছি। এই কালী ঠাকুরটা কিন্তু আমার খুব সুন্দর লাগে। এটা হচ্ছে লবা মা, দেখে নাও এই কালী ঠাকুরটা আমার বেশ সুন্দর লাগে। আর এটা যখন কালারিং হয়ে যায়, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়, তখন দেখতে জাস্ট অসাধারণ লাগে, মানে এক কথায় অপূর্ব লাগে এই মায়ের মূর্তিটা। তোমরা কে কে এই কালী ঠাকুরের নামটা জানতে কমেন্টে অবশ্যই জানাবে।
ছাড়া এই সাইডে কিন্তু বেশ বড় বড় কিছু কালী ঠাকুরের মূর্তির সাথে সাথে কিন্তু জয়দেব পদ্মাবতীর মূর্তি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে এক বড় সাইজের, এখানে একটা রয়েছে কালী ঠাকুরের মূর্তি, আর তার পেছনে রয়েছে জয়দেব পদ্মাবতী আর শ্রীকৃষ্ণের একটা মূর্তি। এবছর কটা ঠাকুর বানিয়েছো তুমি? দুটো বানিয়েছো। অন্য বছর তো ওই সাইডে বানাও না তুমি? ওই সাইডেও আছে। ওই সাইডেও বানাও। তো দাদা কিন্তু অন্য বছরও দেখি যে ওই ওই দিকে কিন্তু বানাই, এবছরও কিন্তু যেমন বানিয়েছে। কতদিন আগে তাও এটা কমপ্লিট দেখতে পাবো? রঙের কাজ মানে পিঠের দিনে কমপ্লিট হয়েছে, মানে মকরের দিনে তো পুরোপুরি কমপ্লিট, তার আগের দিনে কি কমপ্লিট দেখতে পাবো? তার আগের দিনও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে যাবে যেমন কি দাদা বলছে। আর দেখে না বেশ বড় সাইজের রয়েছে। আর এবছর কি ব্রিজে ঠাকুর দেখতে পাবো না দেখতে পাবো না? ব্রিজে ঠাকুর দেবে না। ব্রিজে ঠাকুর থাকবে না এবছর? ঠাকুর দেখতে দেয় পুলিশে। না ওইটাই বলছি, ব্রিজটা তো অনেক কষ্ট করে বানানো হচ্ছে, মানে বানানোর কথা ছিল না, তো এই বছর দেখছি যে ব্রিজটা বানাচ্ছে, তাও তো ব্রিজে ঠাকুর থাকবে না তাহলে এবছর। তো যেমন কি দাদা বলছে এবছর কিন্তু ব্রিজে ঠাকুর দেখতে পাবো না, সাইডে যে ব্রিজের আগে কিন্তু যে ঠাকুরগুলো রয়েছে সে ঠাকুরগুলোই তোমরা দেখতে পাবে। আর এই সাইডে লোবা কালীটা তো তোমাদেরকে দেখালাম, তাছাড়া ওই সাইডে আরও বিভিন্ন কালী ঠাকুর মূর্তি রয়েছে, রাস্তায় আরও ঠাকুর রয়েছে। তো চলো ওইগুলো তোমাদেরকে একটু দেখাই। আর নদীর সাইডে প্রচুর ঠাকুর রয়েছে। আর যেমন কি দাদা বলছে এই বছর ব্রিজে ঠাকুর দেখতে পাবো না, অন্য বছর কিন্তু আমরা ব্রিজের সাইডে ঠাকুর দেখতে পাই, এই বছর কিন্তু ব্রিজের সাইডে ঠাকুর থাকছে না। আর এই বছর তোমাদেরকে আর কিছু কিছু ঠাকুর কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা ঠাকুর রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, আশা করি এটা মা গঙ্গা হতে পারে, ঢাকা দেওয়া রয়েছে দেখে নাও, রঙের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোপুরিভাবে। তাছাড়া এই সাইডে কিন্তু কিছু ছোট ছোট কালী ঠাকুরের মূর্তি রয়েছে, আর জয়দেব পদ্মাবতী রয়েছে এই সাইডে। আর এইদিকে কিন্তু আরও একটা কালী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি, এই সাইডে একটা ছোট্ট মতন ভাই কিন্তু কালী ঠাকুরের মূর্তি বানাচ্ছে। পুরোপুরিভাবে কখন সেজে উঠবে মায়ের মূর্তিটা? হ্যাঁ এখনই? আর রঙের কাজ কখন দেখতে পাবো? হ্যাঁ পিঠের দিনে, মানে মকর সংক্রান্তির দিনে। ভাই বয়সটা বলে তো তোর একটু। 9 বছর বয়সে কিন্তু ভাই এখানে কিন্তু একটা কালী ঠাকুরের মূর্তি, শুধু কালীটাই বানাচ্ছিস না আরও কিছু বানাচ্ছিস? আর এই সাইডে দেখতে পাচ্ছি আরও কিছু কিছু ঠাকুর বানাচ্ছে এই ছোট্ট মতন একটা ভাই, 9 বছর বয়সে কিন্তু মায়ের মূর্তি বানাচ্ছে, তার সাথে সাথে এই সাইডে জয়দেব পদ্মাবতীর মূর্তি বানাচ্ছে, দেখে নাও। আরও কিছু মূর্তি রয়েছে নদীর সাইডে, দেখে নাও। আর ঘাটগুলো দেখে নাও তোমরা, এই সাইডে রয়েছে মকর স্নানের জন্য কিছু ঘাট, এই ঘাটগুলোতে কিন্তু তোমরা মকর স্নানের যখন করতে আসবে, মকর স্নানের জন্য আসবে যখন পূর্ণ স্নানের জন্য, তখন কিন্তু তোমরা এই ঘাটে নেমে স্নান করতে পারো খুব সহজে। আর তাছাড়া যখন তোমরা ঘাটে থেকে স্নান করে উঠবে প্রচুর তোমরা ঠাকুর দেখতে পাবে এই সাইডে। তাছাড়া এই সাইডে কিন্তু কিছু দেখতে পাচ্ছি টয়লেট বাথরুম করা হচ্ছে মেলার জন্য। আর এই সাইডে একটা কাকিমা কিছু শিবলিঙ্গর মূর্তি বানাচ্ছে। তো কাকিমা কি কি ঠাকুর বানিয়েছেন এবছর? কালী, জয়দেব পদ্মাবতী আর শিব। তো যেমন কি কাকিমা বলছে জয়দেব পদ্মাবতী, তার সাথে সাথে কালী ঠাকুরের মূর্তি বানিয়েছে। আর দেখে নাও এই সাইডে কিছু কিছু শিবলিঙ্গ বানিয়েছে। তো কত তারিখের আগে এটা রঙের কাজ দেখতে পাবো? পরশু থেকে কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে বলছে। আর মকরের দিন তো কমপ্লিট হয়ে যাবে যেমন কি রয়েছেই। আর কতদিন থাকবে এই ঠাকুরগুলো তাও মেলাতে? 3 দিন থাকবে, যেমন কি 3 দিন মেলা, তো 3 দিন কিন্তু ঠাকুরের মূর্তিগুলো থাকবে। দেখে নাও এই সাইডে বেশ বড় বড় রয়েছে মূর্তিগুলো, এই কাকিমা কিন্তু বানিয়েছে, দেখে নাও। এইটা রয়েছে জয়দেব পদ্মাবতীর মূর্তি, মূর্তিটা কিন্তু বেশ বড় রয়েছে। এটা রয়েছে জয়দেব, এদের রয়েছে পদ্মাবতী, আর এই রয়েছে শ্রীকৃষ্ণ, মানে জয়দেব পদ্মাবতী আর শ্রীকৃষ্ণ 3 জন রয়েছে, দেখে নাও। মূর্তিটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এই দিকে কিন্তু মেলার জন্যে কিছু কিছু বাথরুমের ব্যবস্থা করা হচ্ছে, অনেকগুলো কিন্তু বাথরুমের ব্যবস্থা রয়েছে ওই সাইডে রয়েছে, তাছাড়া এই সাইডে রয়েছে। এই সাইডে দাদারা কিন্তু বাথরুমের বানানোর কাজ চলছে, মেলার টাইমে কিন্তু প্রচুর ভিড় হয়, তার জন্য কিন্তু এই সাইডে কিন্তু কিছু কিছু বাথরুমও করা হচ্ছে। দাদা কতগুলো বাথরুম করা হচ্ছে তাও? কতগুলো বাথরুম হচ্ছে তাও টোটাল? প্রায় 150। 150 টোটাল বাথরুম হচ্ছে, মানে ওইদিকে আর এই সাইডে মিলে টোটাল কিন্তু 150টা বাথরুম হচ্ছে, দেখে নাও। আর ওই সাইডে আর এই সাইডে মিলে পড়ে 150 বাথরুম। মানে এই মেলাতে যারা আসবে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে গেলে, হ্যাঁ তার সাথে সাথে বাথরুমের ব্যবস্থা রয়েছে, সব কিছু তোমরা ব্যবস্থা পেয়ে যাবে এই মেলাতে। আর লাস্টে তোমাদেরকে স্পেশালি
দুটো জিনিস বলবো যারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে তাদেরকে কিন্তু লাস্টে দুটো বোনাস টিপ দেবো। তো চলো এখন থাকার ব্যবস্থা কত দূর, তার সাথে সাথে মেলা কেমন বসেছে এই বছর সেটাও তোমাদেরকে দেখ। আর এই সাইডে কিন্তু একটা দাদা ঠাকুরের মূর্তি বানাচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু রঙের কাজও করছে। দেখে নাও দাদা, এটা কী ঠাকুর হচ্ছে? কৃষ্ণ ঠাকুরের। দেখে নাও কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা কিন্তু রং করা হচ্ছে, খুবই সুন্দর রয়েছে মূর্তিগুলো। তাছাড়া এই সাইডে কিন্তু আরও মূর্তি রয়েছে, দেখে নাও মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর এটা একটা মহাদেবের মূর্তি রয়েছে, মহাদেবের মূর্তি কিন্তু কোনো জায়গায় দেখলাম না, আর এখানে কিন্তু একটা মহাদেবের মূর্তিও তোমরা পেয়ে যাবে। আর এইদিকে কিন্তু বেশ বড় সাইজের দুটো কালী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও বেশ বড় বড় সাইজের কালী ঠাকুরের মূর্তি হচ্ছে। তাছাড়া যখন তোমরা মেলার দিকে প্রবেশ করবে, মেলার দুপাশে কিন্তু কিছু কিছু ঠাকুরের মূর্তি রয়েছে প্রত্যেক বছরের মতন। খালি যে ব্রিজটা রয়েছে মানে নদীটা রয়েছে, নদীর ব্রিজের ওপরে কিন্তু কিছু কোনো রকম ঠাকুর থাকবে না। তাছাড়া এই সাইডে কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। সাইডে রয়েছে দেখে নাও, খুবই সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, দেখে নাও মূর্তিগুলো দেখে নাও। ছোট বড় সব রকম মূর্তি রয়েছে প্রত্যেক বছরের মতন। আর প্রত্যেক বছরের মতন কিন্তু আমরা সাইডে সাইডে মূর্তি দেখতে পাচ্ছি, এবছরও হয়েছে। আর তো সরাসরি চলে এলাম ব্রিজ পার করে আখড়াগুলোর দিকে, মানে আশ্রমগুলোর দিকে। অনেকে আখড়াও বলে থাকে, অনেকে আবার আশ্রমও বলে থাকে। তো এই আশ্রমে কিন্তু তোমরা থাকার ব্যবস্থা তো করতেই পারো, তার সাথে সাথে কিন্তু এখানে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে ফ্রিতে থাকা তার সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই জয়দেব মেলাতে কিন্তু তোমরা সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে। থাকার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে, আই থিঙ্ক 150-রও বেশি আশ্রম হতে চলেছে এই বছরও। আর তার সাথে সাথে এই আশ্রমে তোমাদেরকে বলে রাখি, এই আশ্রমে কিন্তু বিভিন্ন খাবার দেওয়া হয়। কোনো আশ্রমে লুচি সবজি, কোনো আশ্রমে মাছ মাংস ডিম, কোনো আশ্রমে আবার খিচুড়ি, কোনো আশ্রমে কিন্তু ভাত ডাল সবজি, বিভিন্ন খাবার দেওয়া হয়। তো তোমরা নিজেদের পছন্দ মতন আশ্রমে খেয়ে নিতে পারো। আর তাছাড়া তোমাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, এই আশ্রমে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, মানে বিভিন্ন বাউল গান, তার সাথে সাথে মূল গান, তার সাথে সাথে আরও বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। এই বিভিন্ন আখড়াতে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, আর বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তাছাড়া তোমাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, এই যে জয়দেব কেন্দ্রীয় মেলা, এই মেলাটা কিন্তু সব থেকে বড় বাউল মেলাও বলে থাকে অনেকে। তো এই বাউল মেলা এই কারণে বলা হয়, এই যে আশ্রমগুলো রয়েছে, এই আশ্রমগুলোতে যতগুলো তোমরা আশ্রম দেখছো, এই সাইড দিক থেকে একদম ব্রিজ অবধি আশ্রম রয়েছে। এই আশ্রমগুলোতে কিন্তু বিভিন্ন বাউল গান, তার সাথে সাথে মূল গান, তার সাথে সাথে কিন্তু বড় দল, রং দল, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আর বিভিন্ন গায়কার থাকে বাউল গানের জন্য, দেখে নাও জয়দেব কেন্দ্র মেলা। তাছাড়া এই সাইডে কিন্তু আরও আশ্রম রয়েছে, এই সাইডে আশ্রমের সাথে সাথে কিন্তু মেলাটা বসে। এইদিকে কিন্তু শুধু তোমরা আশ্রম পেয়ে যাবে। দেখে নাও কত বড় আশ্রমগুলো হয়, তোমাদেরকে দেখাই একটু। আশ্রম কিন্তু অনেক বড় বড় হয়, কারণ এইখানে এত বড় আশ্রম কারণ এই কারণে করা হয়, এই আশ্রমে কিন্তু বিভিন্ন বিভিন্ন মানুষ কিন্তু থেকে থাকে ফ্রি অফ কস্ট, মানে কোনো পয়সা লাগে না এই আশ্রমে থাকতে। এত বড় যে আশ্রমটা দেখতে পাচ্ছ, আশ্রমটা তোমাদেরকে একটু ভিতর দিকে দেখাই। বাইকটাতে তোমরা দেখতে পাচ্ছ কত বড় রয়েছে। আর দেখে নাও ভিতরটা, দেখে নাও ভিতরটা কত বড় রয়েছে। এত বড় আশ্রমে তোমরা ফ্রি অফ কস্ট থাকতে পারো, তার সাথে সাথে খাওয়া দাওয়া ফ্রি রয়েছে আশ্রমে। দেখে নাও কাজ কিন্তু জোর কদমে চলছে, আর অনেকেই কাজ করছে এই সাইডে। তো আশ্রমগুলো তোমাদেরকে ঘুরে দেখালাম, অনেকগুলো আশ্রম রয়েছে। চলো আরও কিছু কিছু তোমাদেরকে আশ্রম দেখাই। তো যেমন কি মানে এই সাইডে প্রচুর পরিমাণে আশ্রম হয়, একটা দুটো না, অনেক আশ্রম হয়। দেখে নাও এই দিক থেকে তোমরা যত দূর অবধি তাকাবে, মানে যত দূর চোখ যাবে তত দূর অবধি আশ্রম রয়েছে। দেখে নাও ব্রিজ অবধি কিন্তু আমাদের চোখ যাচ্ছে, ব্রিজ অবধি কিন্তু আমরা আশ্রম দেখতে পাচ্ছি। একদম নতুন যে ব্রিজ হয়েছে জয়দেব কেন্দ্রীয় মেলা আসার, সে ব্রিজ অবধি কিন্তু প্রত্যেক বছর আশ্রম দেখতে পাই। এবছরও কিন্তু আমরা ব্রিজ অবধি আশ্রম দেখতে পাচ্ছি, দেখে নাও। আর এই সাইডে দেখে নাও, এই সাইডে কিন্তু আরও আশ্রম রয়েছে, মানে যতগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সব আশ্রম। আর এইগুলোতে কিন্তু তোমরা ফ্রিতে থাকা খাওয়া ফ্রি, আর থাকা খাওয়ার ফ্রির সাথে সাথে তোমরা বিভিন্ন বাউল গানও শুনতে পারো। সরাসরি এবারে চলে যাচ্ছি মেলার দিকে, মানে যে সাইডে রাইডগুলো বসে, দোকানদানির পরিমাণ বসে সেই দিকে। আর ওই দিকটা প্রচুর পরিমাণে আশ্রম হচ্ছে প্রত্যেক বছরের মতন, আর এবছরও অনেক আশ্রম হয়েছে। ওই দিকটা শুধু আশ্রম হয়, মানে তোমরা যখন ওই পার দিক থেকে আসবে
যদি তোমরা মন্দির দিক থেকে আসো তাহলে তোমাদের ডান পাশে কিন্তু প্রচুর পরিমাণে আশ্রম পেয়ে যাবে, আর বাম দিকে রয়ে যাবে মেলাটা। আর যদি তোমরা দুর্গাপুর দিক থেকে আসো মানে ব্রিজের ওই পার দিক থেকে, তাহলে তোমাদের ডান পাশে পড়বে মেলাটা, বাম পাশে পড়বে আশ্রমগুলো। আর তাছাড়া এই সাইডে কিন্তু আরও আশ্রম হয়, দেখে নাও এগুলা কিন্তু আশ্রম হচ্ছে, আশ্রম দোকানদানি। হ্যাঁ, এই সাইডে আশ্রম দোকানদানি দুটোই হয়, আর প্রচুর পরিমাণে মেলাও বসে। এখানে যেমন কি একটা দাদা দোকান করছে। দাদা এটা কিসের দোকান হচ্ছে? মণিহারি। যেমন কি এই সাইডে একটা দাদা মণিহারি দোকান করছে, দেখে নাও। এবছরে প্রথম এসছো না আগেও এসছো জয়দেব কেন্দ্র মেলাতে? প্রত্যেক বছরই করি। প্রত্যেক বছরই যেমন কি দাদা এই জয়দেব কেন্দ্র মেলাতে দোকান করে থাকে। ভিড় কেমন হয়? ভিড় অনেক, যেমন কি বলছে দেখো দাদা। তো এই সাইডে একটা দাদা দোকান করছে, আর প্রতি বছরই যেমন কি দাদা আসে। আর চলো আগে দিকে যাই, আর আগে দিকে গিয়ে পরে তোমাদেরকে রাইডগুলো দেখাই কেমন কি রাইড এসছে। প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে রাইড আসে, তো রাইডগুলো দেখাবো। তারপর তোমাদেরকে যে জয়দেব পদ্মাবতীর যে মেন মন্দির রয়েছে জয়দেব কেন্দ্রী মেলার, সে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো। মন্দির সম্বন্ধে পারলে তোমাদেরকে কিছু তথ্য দেওয়ার ট্রাই করব। এই সাইডে দেখে নাও, এই সাইডে আরও প্রচুর দোকান রয়েছে মেলাতে, দেখে নাও। দাদা এটা কী দোকান হবে? হ্যাঁ, রেস্টুরেন্ট। দেখে নাও, এটা কিন্তু একটা খাবার দোকান হচ্ছে, দেখে নাও। এটা কিন্তু বেশ বড় সাইজের একটা খাবার দোকান হচ্ছে। আর তাছাড়া এই সাইডে এটা আই থিঙ্ক আশ্রম হতে পারে, দেখে নাও। আর ওই সাইডে রয়েছে মেলাটা। মেলাটা কিন্তু একদম ভিতর দিকে থাকে, কারণ এই সাইডে কিন্তু বিভিন্ন খাবার দোকান, মণিহারি দোকান, তার সাথে সাথে বাচ্চাদের খেলনার দোকান বসে থাকে। এই যত জায়গাটা দেখতে পাচ্ছ আর বিভিন্ন জিনিস বসে থাকে। আর ওই সাইডে রয়ে মেলাটা, মানে ওই দিকে একদম শেষ পজিশনে তোমরা পেয়ে যাবে রাইডগুলো। প্রত্যেকটা রাইড কিন্তু বেশ বড় বড় হয়। তো চলো রাইডগুলো তোমাদেরকে দেখাই। সরাসরি চলে এলাম রাইডগুলোর দিকে, যে সাইডে নাগরদোলনা তার সাথে সাথে ব্রেক ডান্স ফ্রেক ডান্স বসে সেই দিকে। আর প্রত্যেক বছর মতন কিন্তু এবছরও রাইড এসেছে, আর বেশ বড় সাইজের রাইডগুলো এসেছে এবছরও। আর তোমাদেরকে দেখাই, এই সাইডে দেখে নাও, বেশ বড় সাইজের একটা চড়ক, তার সাথে সাথে বেশ বড় সাইজের একটা নৌকা। আর এই সাইডে কিছু একটা বাচ্চাদের রাইড রয়েছে, দেখে নাও, ট্রেনের বা কিছু একটা রাইড রয়েছে, ট্রেন গাড়ি বা কিছু একটা রাইড হতে চলেছে। এটা এখনও পুরোপুরিভাবে সেজে ওঠেনি। আর এইটা আই থিঙ্ক ব্রেক ডান্স হতে পারে, এটা ব্রেক ডান্স হতে পারে বা টোটো একটা কিছু হতে পারে। আর তাছাড়া এই সাইডে যে চড়ক আর নৌকার রয়েছে না, সেই লেভেলের বড় রয়েছে, দেখে না। দাদা এটা এটা কী হতে চলেছে, ব্রেক ডান্স না কী হতে চলেছে? ব্রেক ডান্স, দেখে না, এটা কিন্তু ব্রেক ডান্স হতে চলেছে। আর এই সাইডে কিন্তু চড়ক আর নৌকাগুলো রয়েছে। নৌকাটা দেখে নাও ভাই, সিরিয়াসলি এত বড় নৌকা মনে হয় আমি লাইফে প্রথম দেখলাম। তোমরা কে কে এত বড় নৌকা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখে নাও, আমি তো ফার্স্ট টাইম এত বড় নৌকা দেখলাম। আর তার সাথে সাথে এই সাইডে চড়কটাও কিন্তু বেশ বড় রয়েছে। চড়ক কিন্তু বড় দেখেছি, নৌকা কিন্তু এত বড় দেখিনি আমি লাইফে ফার্স্ট টাইম। আর চলো আগে দিকে আরও রাইড রয়েছে, ওই সাইডে রাইডগুলো তোমাদেরকে দেখাই একটু। দেখো এই সাইডে রয়েছে ড্র্যাগন ট্রেন, দেখে নাও। ড্র্যাগন ট্রেনটাও কিন্তু বেশ বড় সাইজের রয়েছে। এই সাইডে ড্র্যাগন ট্রেন বসছে। তাছাড়া এই সাইডে আরও প্রচুর পরিমাণে রাইড বসে। এই সাইডে কিছু বেলুন দেখতে পাচ্ছি আমরা, মিকি মাউস যেগুলো বলি আমরা, তো সেই মিকি মাউসগুলো দুটো রয়েছে এখানে। আর তাছাড়া এই সাইডে জেসিবি দিয়ে কাজ করা হচ্ছে, এই সাইডে কিন্তু আরও বিভিন্ন রাইড বসবে। এই সাইডে দেখতে পাচ্ছি আমরা একটা টোটো রয়েছে, দেখে নাও, এই সাইডে টোটোটা বসছে। তো চলো এবারে মন্দির দিকে যাই। রাইডগুলো তো দেখালাম তোমাদেরকে, প্রচুর পরিমাণে রাইড এসছে। আর সিরিয়াসলি ভাই এত বড় বড় রাইড মনে হয় আমি প্রথমবার দেখলাম। আর তোমরা কে কে এত বড় বড় রাইড দেখেছো কমেন্ট করে জানাবে। আর নৌকাটা কিন্তু বেশ বড় সাইজে রয়েছে, নৌকা কখনো দেখিনি এত বড়, জাস্ট এয়ার দেখেছি, চড়কটা দেখেছি। আর এই সাইডে একটা ছোটো মতন নাগরদোনা বা নাগরদোনাই হচ্ছে। দাদা এটা কি হচ্ছে, নাগরদোনা? হ্যাঁ, এটা দেখে নাও, ছোটো সাইজের একটা নাগরদোনা রয়েছে। যাদের এই বড় নাগরদোনাটা চাপতে ভয় লাগবে তারা কিন্তু এই ছোটো নাগরদোনাটা চাপতে পারো, দেখি না ছোটো। দাদা এটা টিকিটের প্রাইস কত থাকতে চলেছে? কত, 30 টাকা? 30 টাকা এটা, দেখে নাও, এটা 30 টাকা প্রাইস রয়েছে। 30 টাকার বিনিময়ে কিন্তু তোমরা চাপতে পারো। আর তাছাড়া বড়টা রয়েছে, বড়টার প্রাইস জানি না কত রয়েছে। আর এই সাইডে রঙের কাজ চলছে, দেখে নাও। সো তোমাদেরকে মেলার প্রস্তুতি পর্ব দেখালাম। আর এবার যাব মন্দির দিকে। যে মেন মন্দির রয়েছে জয়দেব পদ্মাবতীর, যে মেন মন্দির রয়েছে সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর মন্দিরের কেমন কি ভিড় রয়েছে আজকে সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেমন কি আমি প্রথমেই বলেছি, এই জয়দেব কেন্দ্র মেলা যারা আসবে তাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ কথা রয়েছে।
তো সে দুটো গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে পরে বলবো। প্রথমে তোমাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা বলে দিলাম। এবার তোমাদেরকে কিভাবে আসবে, তার সাথে সাথে কতদিন মেলা চলবে সেটা তোমাদেরকে বলবো। তো চলো তার আগে তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর তোমাদেরকে বলছি। না, বোলপুর দিক থেকে জয়দেব কেন্দ্রীয় মেলার বাস রয়েছে, দেখে নাও। বোলপুর দিক থেকে জয়দেব কেন্দ্রীয় মেলার আসার বাস, আর অনেকগুলো বাস রয়েছে। এখানে একটা রয়েছে, তাছাড়া পেছনে একটা রয়েছে, আর এদিকে আরও দুটো বাস রয়েছে। সরাসরি চলে এলাম জয়দেব পদ্মাবতীর মেন মন্দিরের সামনে, আর পেছনে রয়েছে জয়দেব পদ্মাবতীর মেন মন্দির। মন্দিরটা দেখে নাও, অনেক পুরাতন মন্দির আর খুবই সুন্দর রয়েছে মন্দিরটা। আর এখন কিন্তু ফাঁকা রয়েছে। মেলার টাইমে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক্রেজ থাকে, মানে লাইন দিয়ে ঢুকতে হয় মেলার টাইমে। দেখে নাও, মেলার টাইম কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন লাইন দিয়ে ঢোকে। আর এই সাইডে গেটটা খোলা হয়, এদিক থেকে প্রবেশ করানো হয়, আর এদিক থেকে বাইরের গেট রয়েছে, ওই দিক থেকে বাইর করানো হয়। মানে এদিক থেকে ঘুরে ঘুরে এক পাক ঘুরে কিন্তু ভেতরে ঢোকানো হয়। দেখেন, এই রয়েছে জয়দেব পদ্মাবতীর মেন মন্দিরের ভিতরে। দেখে নাও, এই সাইডে রয়েছে জয়দেব, আর এই সাইডে রয়েছে পদ্মাবতী, আর এই সাইডে রয়েছে রাধাকৃষ্ণের একটা মূর্তি। দেখে নাও, খুবই সুন্দর রয়েছে রাধাকৃষ্ণের মূর্তিগুলো। আর মন্দিরের ভিতরে দেখে নাও, মন্দিরের ভিতরে লুকটা কিছুটা এই টাইপের রয়েছে। রাধাকৃষ্ণ রয়েছে আর জয়দেব পদ্মাবতীর মূর্তি রয়েছে। এটা ছিল জয়দেবের বাড়ি, বাড়ির ওপরে মন্দির। মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মাঝ। কবি জয়দেব উনি যেতে স্নান করতে কাটোয়া গঙ্গা 365 দিন অর্থাৎ রোজ। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে। জয়দেবকে বললেন, তুই সূর্য ওঠার আগে কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে পথ চেয়ে বসে থাকবে, আমি জবা ফুল হয়ে যাব, তোমার কোলে গিয়ে পড়ব, তুমি সেটা কষ্ট করে ছেড়ে দেবে, আমি এবার অন্তর ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব। গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন। তখন উনি ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন। সংক্রান্তি, পয়লা, দোসরা, 3 দিন মেলা বসিয়ে গেলেন। যেটুকু নগরে যেতেন সেটুকু আজাদ করে দিতেন নরনারায়ণের সেবা করার জন্য। এই করতে করতে উনি তারপর থেকে গঙ্গা দেবী দর্শন পেয়ে গেলেন। তার প্রথম খণ্ডে ঘাটে ওরা স্নান করতে লাগলেন। প্রতি স্নান করতে আসছেন, ওরা 3 গ্লাস জল ছিল আহার, সকাল দুপুর সন্ধ্যে 3 গ্লাস জল আহার করতেন। উনি আহার অর্থ নিদ্রা 3 ত্যাগ করলেন, কারণ গীত গোবিন্দ লাস্টের শ্লোকটা লিখতে পারেন নাই। এসে মারাগারালা খান্ডানাম মামা শিরাশি মান্ডানাং দেহি পদ পল্লবা মোদারম। এই দেহি পদ পল্লবা মোদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেন। সেই লেখা অসমাপ্ত হয়েছিল। উনি 3টে দিন আহার ত্যাগ করলেন, আহার অর্থ নিদ্রা অসমাপ্ত হয়ে গেল। তারপরে ওনাকে জগন্নাথ স্বপ্ন দিলেন, ভক্ত জয়দেব তুমি আমার পুরীর ধামে এসো। পায়ে হেঁটে পুরী পৌঁছালেন। পুরী পৌঁছানোর পরে জগন্নাথ বলছে, ভক্ত জয়দেব তুমি গীত গোবিন্দ বইটা শোনাও। বইটা বলছে, প্রভু লাস্টে লেখাটা আমি লিখতে পারি নাই, ওরাও কোনো ভক্ত লিখে দিয়ে যাবে। পদ্মাবতী হচ্ছে উড়িষ্যার মেয়ে, জগন্নাথ মন্দিরে মানত কন্যা। ওনার পিতা সুদেব ব্রাহ্মণ। উনি জগন্নাথের কাছে মানত চেয়েছিলেন যে প্রভু আমার সন্তান হচ্ছে না, একটা বাচ্চা হলাম, তাদের কন্যাই হোক আর পুত্রই হোক। সেই সুদেব ব্রাহ্মণের স্ত্রীর জন্ম হয় কন্যা, নাম রাখে পদ্মাবতী, সাবালিকা হয়। উনি আবার জগন্নাথ মন্দির দিয়ে চলে আসেন। জগন্নাথ আবার জয়দেবের সঙ্গে জোর করে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে উনি এই জায়গায় দাঁড়ালেন। আনার পরে উনি বলছেন, পদ্মাবতী তুমি আমার সঙ্গে এসো না, আমার সঙ্গে অনাহারে থাকবে। এই প্রভু আমি আপনার কাছে থাকবো, জগন্নাথও নেবে না, আমার পিতাও নেবে না, আপনি যেভাবে রাখবেন আমি সেইভাবে থাকবো। আমার একটা কথা কাজ আছে, অনুরোধ কি আপনি স্নান করে আসবেন, চরণ ধুয়ে জল টেবিল নেবো, সেই জলটি পান করবো। উনি 3 গ্লাস জল পান করতেন, ইনিও 3 গ্লাস জল পান করতেন। এমন সময় স্বয়ং কৃষ্ণ এলেন। পদ্মাবতী আমার লাস্টের লাইনটা মনে পড়ে গেছে, উনি দিয়েছে। যেমন জয়দেব উনি আহার জোগাড় করে রাখে, সে আহার জোগাড় করেছে নিয়ে, ও ভাবছে আমার স্বামী বটে, স্বামী নয় স্বয়ং কৃষ্ণ। তখন বলছি, তুমি স্বয়ং ভাগ্যবতী, কৃষ্ণের দর্শন পেয়ে গেলে, আজ তোমার প্রসাদ আমি খাবো, আর যদি আমার প্রসাদ তুমি গ্রহণ করেছো। এই হলো জয়দেবের লীলা। সবাই হচ্ছে জয়দেব মন্দির সেবায়ত পুরোহিত, নাম বেণী মাধব অধিকারী, ডাকে মাধব অধিকারী বলে।
মাধব ঠাকুর। আর এবছর মেলাটা কতদিন থাকছে? 13, 14, 15, 16, 17। 13, 14, 15, 16, 17। আমি শুনছিলাম 5 দিন এবছর থাকবে। না, ওই 13, 14, 15, 16, 17, 16, 17, 5 দিন। তো মানে 14 তারিখ থেকে শুরু আর 17 তারিখে শেষ। এই যে ব্রিজটা হয়েছে, ব্রিজটা হওয়াতে মানুষের আসা যাওয়াটা আসা যাওয়াটা অনেকটা যোগাযোগটা সুবিধা খুব ভালো হয়েছে। সো তোমাদেরকে মেলার প্রিপারেশন, মন্দির, তার সাথে সাথে আশ্রম, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এবারে বলে রাখি, এই মেলা কতদিন চলবে, তোমরা কিভাবে আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় রয়েছে, তাছাড়া তোমরা এখানে যখন আসবে থাকার ব্যবস্থা কোথায় রয়েছে, তাছাড়া তোমরা যখন আসবে বোনাস ট্রিপ তোমাদের জন্য কি রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো প্রথমে বলে রাখি, এই মেলা চলবে 14 তারিখ থেকে 17 তারিখ বা 18 তারিখ অবধি। ঠিক আছে, 14 তারিখে শুরু, 14 তারিখে মকর রয়েছে, 14, 15, 16, 17, 18, 5 দিন এই মেলা থাকবে অফিসিয়ালিভাবে। আর তোমরা কিভাবে আসবে সেটা বলে রাখি। তো যেদিক থেকে আসো, তোমরা যদি কলকাতা, হাওড়া বা পুরুলিয়া যেদিক থেকে আসো, তোমাদেরকে আসতে হবে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে বাস স্টেশন, রেলওয়ে স্টেশন একটাই দুর্গাপুরে। ওখান থেকে তোমরা বিভিন্ন বাস পেয়ে যাবে জয়দেব আসার। আর মেলার টাইমে কিন্তু আরও বেশি বাস চলে, এখন যদিও একটু কম চলছে। তো মেলার টাইমে কিন্তু বাসের পরিমাণ বাড়ানো হয়। তো তখন তোমরা দুর্গাপুর থেকে বাসে করে আসতে পারো। এখন ভাড়া নিচ্ছে 30 টাকা, তখন মেলার টাইমে আই থিঙ্ক 40 টাকা নিতে পারে, 10 টাকা বেশিও নিতে পারে মেলার টাইমে। আর তাছাড়া আসার কথা বলে দিলাম। আর তোমরা যদি বীরভূম দিক থেকে আসো, তো বোলপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাস রয়েছে। বোলপুর থেকে তোমরা প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবে, বোলপুর দিক থেকেও তোমরা আসতে পারো যারা বীরভূম দিক থেকে আসবে। তো আসার কথা বলে দিলাম। এবারে থাকার কথা, থাকার জন্য কিন্তু প্রত্যেক বছরের মতন এবছরও আশ্রম হয়েছে, আর প্রচুর পরিমাণে আশ্রম হয়েছে, আর বেশ বড় বড় সাইজের আশ্রম হয়েছে। তো ওই আশ্রমগুলোতে তোমরা থাকতে পারো, তার সাথে ফ্রিতে খেতে পারো। আর বিভিন্ন আশ্রমে বিভিন্ন খাবার দেওয়া হয়, তোমরা তো জানোই। তো খাওয়ার কথা বলে দিলাম, থাকার কথা বলে দিলাম। বোনাস টিপ যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা যারা লাস্ট অবধি ভিডিওটা দেখছো তাদের জন্য স্পেশালি দুটো বোনাস টিপ। এই মেলাতে যারা আসবে তাদের জন্য বলে রাখি, গুরুত্বপূর্ণ, নিজের পার্স, মোবাইল ভালো করে রাখবে, কারণ প্রচুর পরিমাণে চুরি হয়। এত পরিমাণে ক্রেজ হয়, কখন মানিব্যাগ চুরি হয়ে যাবে, কখন ফোন চুরি হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। এটাই ছিল 1 নম্বর বোনাস টিপ। 2 নম্বর বোনাস টিপ, এই মেলাতে কিন্তু কোনো রকম ছোটো বাচ্চা আনো না, মানে 1 বছর 1.5 বছর বাচ্চা কোনো রকম আনবে না, কারণ এই মেলাতে এত পরিমাণে ভিড় হয়। বাচ্চা 1 বছর হয়েছিল, বাচ্চারা যাচ্ছিল, আর যেতে যেতে দু সাইড দিকে চাপা দিচ্ছে, আর বাচ্চাটা তত কাঁদছে। তো ছোট বাচ্চা কোনো রকম এলাও, মানে আমি বলবো স্পেশালি আমার দিক থেকে আনো না। আর তোমরা যদি আনতে চাও তো তোমাদের নিজের রিস্কে। আর তাছাড়া এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক থাকে না মেলার টাইমে, তো সেটাও তোমরা দেখতে পারো। সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।